আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, নাক কান গলার ওষুধ নিয়ে আমরা আলোচনা করে আসতেছি। নাকে কানে গলার যতগুলো রোগ আছে এবং এই রোগের আমরা কারণ লক্ষণ সহ ইনভেস্টিগেশন অর্থাৎ কী কী পরীক্ষা নিরীক্ষা দেবেন সেগুলো বলেছি। আজকে আমরা নাকের যে ধরনের মেডিসিনগুলো নাকে ব্যবহার করা হয়, দেখেন প্রায় লোকেই আপনার কাছে আসবে, আসার পরে বলবে যে নাক দিয়ে পানি পড়ে, নাক দিয়ে হাসি, নাকের ভিতরে সুরসুর করে হাসি আসে, নাকের ভিতরে ছনছন করে বারবার শ্লেষ্মা ঝাড়তে ঝাড়তে তার নাক লাল হয়ে গেছে, অথবা নাকে শ্বাস নিতে পারতেছে না, নাক বন্ধ হয়ে গেছে, অথবা এখানে নাকের পলিপস নিয়ে আপনার কাছে আসছে যে নেজাল পলিপাস। এই নেজাল পলিপাসের কারণে তার শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হয়ে যেতে পারে। এমনকি শুধু তাই না, রাত্রে ঘুমও কম হয়ে যেতে পারে, এমনকি মাথা ব্যথা সহ অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এই জন্যে আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নাকের যত বড়ই সমস্যা হোক না কেন, নাকের যত ধরনের রোগী হোক না কেন, আমরা যে আজকে যে কয়টা ওষুধের কথা বলবো, আপনাদেরকে যে টিপস দিব, এখানে আপনারা যে কোনো আপনার বর্ষের যে কোনো বিভাগের, অর্থাৎ এখানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, তারপরে এখানে আপনার যে ইউনানি, সকল ক্লাসগুলোতেই একই রোগ, একই লক্ষণ, সবই একই, শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে পার্থক্য। তো আমরা যেহেতু এখানে আপনাদের অ্যালোপ্যাথিকের চিকিৎসাগুলো সম্পর্কে, অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে জানিয়ে থাকি, তো আমরা শুধু আজকে অ্যালোপ্যাথিকের ওষুধ সম্পর্কে জানাবো। তবে ইদানিং আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক ওষুধ এত দ্রুত কাজ করে, এত ভালো কাজ করে, আয়ুর্বেদিক এবং ইউনানি এবং যারা হোমিওপ্যাথি, এনারাও কিন্তু অনেক ওষুধ এই আয়ুর্বেদের কাছ থেকে ধার নিয়ে চলে, এটা আপনারা জানেন। আবার অনেক ওষুধ কিন্তু এই যারা অ্যালোপ্যাথিক তারা কিন্তু ইউনানি বা এখানে হার্বাল, এগুলো ওষুধ কিন্তু তারা কি ইউনানি আয়ুর্বেদিক ওষুধে কিন্তু তারাও এখানে চালায়। তো অবস্থা বুঝে আপনার রুগী ভালো করার হলো কথা। এখন আপনি কোন ধরনের ওষুধ দেন রুগী যেন দ্রুত এবং অল্প পয়সায় ভালো হয়ে যায়, এটা হলো মূল কথা। তো বিষয়টা হলো এরকম যে নাকের যত ধরনের সমস্যায় থাক না কেন, যদি নাক বন্ধ থাকে, তাহলে প্রিপারেশনটা হলো কি, যে নেজাল ডিকনজেস্ট্যান্ট, এটা হলো অক্সিমেটাজোলিন এবং জাইলোমেটাজোলিন। তো অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন এইগুলো হয় ড্রপ আকারে। এগুলো ড্রপ নাকে দেওয়ার সাথে সাথে নাকের যে শ্লেষ্মাগুলো, এই শ্লেষ্মাগুলো দ্রুত কী করে দেয়, এখানে উৎপাদন বন্ধ করে দেয় এবং পরিষ্কার করে দেয়। আবার দেখেন এখানে নেজাল কর্টিকোস্টেরয়েড, আপনারা জানেন যে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় মেডিসিনগুলো হলো লাইফ সাপোর্ট ড্রাগ, এগুলো ম্যাজিকের মতো কাজ করে। তাই এই নাকের পলিপাসের ক্ষেত্রে, আমরা আপনাদেরকে বলেছিলাম যে নাকের পলিপস হলে এই একটি মাত্র ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে এই রোগকে সম্পূর্ণ নির্মূল করা যায় এবং ভালো হয়ে যায়। সেই স্টেরয়েড ওষুধ যেমন ফ্লুটিক্যাটাসন, ফ্লুটিক্যাসন, এরপরে হলো মোমেন্টাসন, বেক্লোমেথাসন, এই জাতীয় যতগুলো ওষুধ আছে এগুলো স্প্রে আকারে হয়। এগুলো নেজাল স্প্রে আকারে হয়। আবার এখানে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ ট্যাবলেট আকারেও কিন্তু অনেক পাওয়া যায়। যেমন হলো এখানে মিথাইল পেডনিসুলিন, এখানে মিথাইল প্রেডনিসোলোন, আবার পেডনিসুলিন, আবার এখানে ডেক্সামেথাসন, ওরাডেক্সন, এইখানে অনেক ওষুধ পাওয়া যায়, আপনারা জানেন, এগুলো আমরা গত ক্লাসে বলেছি। এখানে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হবে। অ্যান্টিহিস্টামিন জাতীয় নাকের জন্য মূলত কাজ করে কি, যে এজালাস্টাইন প্রিপারেশন, ওলোপাথাডিন, এগুলো হলো শুধু নাকের কাজ করে। কিন্তু অ্যান্টিহিস্টামিন বলতে আমরা কিন্তু সকল ধরনের হিস্টামিন জাতীয় যত ওষুধ আছে সবগুলোকে বুঝি। এখানে সিট্রিজিন, লিভোসিট্রিজিন, রুপারটাডিন, ফেক্সোফেনাডিন, ভিলাস্টাডিন, যতগুলো আছে সবগুলো কিন্তু অ্যান্টিহিস্টামিনের আওতায় পড়ে। আবার দেখেন এখানে নেজাল অ্যান্টিবায়োটিক, এখানে নেজাল অ্যান্টিবায়োটিক বলতে আপনারা জানেন যে নেজাল নাকের জন্য শুধুমাত্র এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট করা, নাকে শুধু না অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে নাকের জন্য আমরা অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যবহার করে থাকি। তো এই এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এক ধরনের। এখানে নাকের স্যালাইন বলতে এখানে ছোট বাচ্চাদেরকে আমরা সোডিয়াম ক্লোরাইড যে আপনার সলিউশন আছে, যে আপনার ড্রপ আছে, এই ড্রপ কিন্তু ব্যবহার করতে দেই। এরপরে দেখেন যে এখানে লিউকোটেইন, একটা আমরা লিউকোটেইন জাতীয়, যাতে মন্টিলুকাস্ট বা জাফিরলুকের জাতীয় ওষুধ ব্যবহার করতে দেই। এখন দেখেন এখানে
আমরা কোন ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করি? আপনারা জানেন যে যদি তার নাকের বড় ধরনের সমস্যা থাকে তাহলে আমরা একটা স্প্রে, হ্যাঁ, এখানে স্প্রে ব্যবহার করি। স্প্রেটার নাম কি? দেখেন স্প্রেটার নাম হবে এখানে যে ফ্লুটিকা সন। এই প্রিপারেশনের এখানে 2 পাম, হ্যাঁ, 2 পাম 2 নাকে দিনে কয়বার? 2 বার। তো এটা 2 বার ব্যবহার করতে হবে। ব্যবহার করেন 15 দিন, 1 মাস, সমস্যা নাই, হ্যাঁ। তারপরে দেখেন আমরা দ্বিতীয়ত আমরা একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন হলো অ্যাজিলাস্টিন, হ্যাঁ, এটা এই ওষুধটা সাধারণ অবস্থায় একবার করে দিয়ে থাকি, অথবা আপনারা এখানে একটা অ্যান্টিহিস্টামিন, হ্যাঁ, যেমন রূপা অথবা ফিকজো এই জাতীয় একটা ওষুধ দিতে পারেন, এটাও দিনে ওই একবার করে। এরপরে দেখেন আমরা এর সাথে একটা অ্যান্টিবায়োটিকও ব্যবহার করার চেষ্টা করি। বিশেষ করে এখানে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন? এখানে সাধারণ অবস্থায় আমরা দিয়ে থাকি কি ট্যাবলেট লিভোফ্লক্সাসিলিন, অথবা এখানে আপনারা অ্যাজিথ্রোমাইসিন, অথবা এখানে আমরা ব্যবহার করে থাকি কি যে হ্যাঁ অ্যামোক্সাসিলিন প্লাস হলো ক্লাভুলানিক অ্যাসিড, হ্যাঁ। এগুলো সাধারণ অবস্থায় লিভোফ্লক্সাসিলিন এবং এজিথ্রোমাইসিন দিনে একবার, এটা মাত্র 24 ঘন্টায় একবার। আর এটা সাধারণ অবস্থায় কয়বার দিতে হয়? অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাভুলানিক অ্যাসিড দিনে 3 বার দিতে হয়। তবে আপনারা এখানে রোগীর অবস্থা বুঝে চেষ্টা করবেন দেওয়ার জন্য। এরপরে দেখেন যে এখানে যদি ছোট বাচ্চা হয় তাহলে এখানে ওই স্প্রে না দিয়ে আপনারা কি দেবেন? সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সলিউশন, যেটা সেটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড সলিউশনের নাম হলো যেমন হলো সোলো জলি, হ্যাঁ, জলি, তারপরে নসোমিস্ট, এই জাতীয় 1 ফোঁটা করে 2 নাকে, হ্যাঁ, দিনে 2 থেকে 3 বার 4 বার ব্যবহার করবেন। এরপরে আমরা একটা ওষুধ ব্যবহার করে থাকি যে লিউকোট্রেন জাতীয়, যেমন মন্টিলুকাস্ট, যেমন হলো মোনাস, আপনারা নাম শুনছেন, হ্যাঁ, মনটেন। এই ওষুধগুলো সাধারণত ছোট বড় সকলের দেওয়া যায়, দিনে হলো কয়বার? সাধারণত 1 বার করে। তো এই যে ওষুধগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম, এখানে আরও অনেক ধরনের ওষুধ এখানে ব্যবহার করতে পারবেন, করা যেতে পারে। আপনার অবস্থা, রোগীর অবস্থা, আপনার অভিজ্ঞতা, এগুলোকে কাজে খাটিয়ে আপনারা কি করবেন? ওষুধ দিয়ে থাকবেন। তো আমরা জানি যে এইখানে যে ওষুধগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করেছি এর বাইরে কোনো ওষুধ নাই, হয় না। তো অবস্থা বুঝে আপনারা ব্যবস্থা নেবেন, এটাই হলো মূল বিষয়। তো আশা করি যে নাকের আর কোনো মানে ওষুধ নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তাইলে এখানে আপনারা একটা, যদি নাকের বেশি সমস্যা থাকে তাহলে একটা স্প্রে দিবেন। এখানে আপনারা কি দিলেন যে একটা অ্যান্টিহিস্টামিন দিবেন, একটা অ্যান্টিবায়োটিক দিবেন, এবং যদি প্রয়োজন হয় তাহলে ওইখানে আপনার ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলেছি যে সোলো বা জলি বা নসোমিস্ট এই জাতীয় দিবেন, বড়দের জন্য এগুলোই। এখন কথা হলো তার ওরাল যদি প্রয়োজন হয় তাহলে ট্যাবলেট, হ্যাঁ, মিলপ্রেট 8 mg হয়। এখানে ছোট বাচ্চাদের জন্য 2 mg 4 mg হয়, বড় মানুষের জন্য 8 এবং 16 mg পর্যন্ত হয়। এগুলো সাধারণত 1 থেকে 3 বার পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ। আপনারা 2 বার দেন, অবস্থা বুঝে কয়েকবার পর্যন্ত 2 থেকে 3 বার পর্যন্ত দেওয়া যাবে। তো ইচ্ছা করলে আপনারা ওরালি এটাও দিতে পারেন। রোগীর যদি অন্য সমস্যা থাকে তাহলে তা কি দিতে হবে? দুর্বলতার জন্য ওষুধ দিতে হবে, ভিটামিন সি জাতীয় এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ এখানে দিতে হবে। ভিটামিন সি এবং ক্যালসিয়াম কিন্তু নেজাল পলিপসুলাস দীর্ঘমেয়াদী যাদের নাকের সমস্যা, নাক দিয়ে পানি পড়া, এক্ষেত্রে কিন্তু এই আপনার কি ভিটামিন সি এবং ক্যালসিয়াম কিন্তু ভালো কাজ করে, আপনারা এটা জানেন, হ্যাঁ। যদি ওই রোগীটার অন্য অন্য সমস্যা থাকে তাহলে ওই অন্য অন্য সমস্যার ওষুধও কিন্তু চলবে। শুধুমাত্র এতে ডিফেন্স করেই কিন্তু আপনারা এই ওষুধগুলো দিবেন না। আপনাদের রোগীর এবং রোগের অবস্থা এবং আপনার অভিজ্ঞতাকে কাজে খাটিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।